আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা যারা প্রবাসে আছেন অথবা আপনারা যারা বাংলাদেশ থেকে ওয়ার্ক বিষয়ে, ভিজিট বিষয় অথবা স্টুডেন্ট বিষয়ে প্রবাসে যেতে চান, তাদের জন্য অতি গুরুত্বপূর্ণ বিষয় হলো এয়ার টিকিট। আপনারা কি করে কম খরচে এয়ার টিকিট করতে পারবেন, প্রায় অর্ধেক দামে এয়ার টিকিট করার জন্য আজকের এই ভিডিওটি তৈরি করতেছি। আজ আমরা জানবো আপনি কোন বিষয়গুলি লক্ষ্য রাখলে প্রায় অর্ধেক দামে এয়ার টিকিট করতে পারবেন। চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে যাই। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। প্রথম যে বিষয়টি লক্ষ্য রাখতে হবে, আপনি যত আগে এয়ার টিকিট করবেন তত এর ফেয়ার ডিল পাবেন। ধরুন আপনি 2 থেকে 3 মাস অথবা 1.5 থেকে 2 মাস অথবা 1 থেকে 2 মাস আগে যদি আপনি এয়ার টিকিট করে থাকেন, তাহলে দেখা যাচ্ছে 20 থেকে 35% পর্যন্ত আপনি একটা ফেয়ার ডিল পাবেন। ধরুন আপনার এয়ার টিকিটের দাম যদি হয় 20,000 টাকা, তাহলে যদি আপনি এই এয়ার টিকিটটা 2 মাস আগে করেন তাহলে এটা অবশ্যই আপনি 15,000 থেকে 17,000 টাকার মধ্যে পেয়ে যাবেন। ধরুন যে এয়ার টিকিটটার দাম 50,000 টাকা, সেই এয়ার টিকিটটা আপনি পেয়ে যাবেন 40 থেকে 42,000 টাকায়, যদি আপনি 1.5 মাস বা 2 মাস আগে করেন। দ্বিতীয়ত, আপনি যদি রিটার্ন সহ এয়ার টিকিট করে থাকেন তাহলে আপনি একটা ফেয়ার ডিল পাবেন। ধরুন আপনারা যারা বিদেশে আছেন, ওয়ার্ক বিষয়, স্টুডেন্ট বিষয়, তারা কিন্তু আপনারা জানেন কোন দিন আপনি বাংলাদেশে যাবেন, কোন দিন আপনার ছুটি হয়। সেই ছুটির প্রায় 2 মাস আগে বা 1 মাস আগে যদি আপনি এয়ার টিকিটটা করে থাকেন রিটার্ন সহ, তাহলে দেখা যাচ্ছে আপনি ভালো একটা ডিল পাবেন। দেখা যাচ্ছে টোটালি আপনি যদি 2-3 মাস আগে এবং রিটার্ন সহ এয়ার টিকিট করেন তাহলে 30 থেকে আপনি 40% একটা ফেয়ার ডিল পাবেন। ধরুন আপনার 2 মাস আগে এয়ার টিকিটটা কাটবেন এবং আপনি বাংলাদেশে যাবেন যখন 2 মাস পরে, দেখা যাচ্ছে আপনি 2 মাস বা 3 মাস সর্বোচ্চ থাকেন আপনার, বা 60 দিন 90 দিন ছুটি হয়। আপনি এরকম সময়ে আবার একটা এয়ার টিকিট রিটার্ন, যখন আপনি এটাকে রিটার্ন এয়ার টিকিটটা তাহলে 5 মাস আগে কিন্তু কাটা হয়, তাহলে সব মিলিয়ে দেখা যাচ্ছে আপনি কিন্তু 50% মতন ডিসকাউন্ট পেয়ে যাবেন। এটা সুন্দর একটা ডিলে আপনি কিন্তু আসতে পারবেন। তারপরেও যাদের আরও ভালো একটা ডিল প্রয়োজন পড়বে, তাহলে আপনারা তৃতীয়ত ট্রানজিট এয়ার টিকিট কাটতে পারেন। ট্রানজিট এয়ার টিকিট কাটতে হলে দেখা যাচ্ছে আপনি যদি কিছুদিন আগে এয়ার টিকিট কাটেন, তাহলে দেখা যাচ্ছে ট্রানজিট এয়ার টিকিট যদি আপনি কাটেন, ধরেন আপনি 2 মাস বা 3 মাস আগে এয়ার টিকিট কাটতে পারেন নাই, তাহলে দেখা যাচ্ছে আপনি ট্রানজিট এয়ার টিকিট 10 দিন 5 দিন আগে যদি কাটেন, তাহলে আপনি দেখা যাচ্ছে এয়ার টিকিটের উপরে 15 থেকে 30% পর্যন্ত ডিসকাউন্ট পেতে পারেন। ধরেন আপনি ইটালি থেকেও যদি বাংলাদেশে আসেন, তাহলে দেখা যাচ্ছে আপনি ইটালি থেকে আপনাকে দুবাই বা যে কোনো এক জায়গায় আপনি ট্রানজিট নিতে পারেন। 2 ঘন্টা 3 ঘন্টার একটা ট্রানজিট নিলে দেখা যাচ্ছে আপনি যদি আপনি রিটার্ন সহ কাটেন, তাহলে দেখা যাচ্ছে আপনার এয়ার টিকিটে আপনার 30 থেকে 35,000 টাকা সাশ্রয়ী হয়। তাহলে আপনারা যদি এই 3টা বিষয় যদি একসাথে আবার করে কাটতে পারেন, তাহলে দেখা যাচ্ছে আপনি অর্ধেক দামে এয়ার টিকিটটা করতে পারবেন। ঠিক আছে বন্ধুরা, চতুর্থ একটা বিষয় আছে, সেটা হলো ব্যাগেজ। আপনি কত কেজি ওয়েট নেবেন এয়ারে করে, কত কেজি ওয়েট আপনি নিতে যাচ্ছেন। যদি আপনি দেখা যাচ্ছে এয়ার টিকেটে সাধারণত 23 কেজি ব্যাগেজ থাকে এবং 7 কেজি হ্যান্ড ব্যাগে থাকে, সাধারণত এরকমই এয়ারলাইন্স অনুযায়ী কম বেশি হয়। দেখা যাচ্ছে আপনি যদি কোনো এয়ারলাইন্সে আপনার থাকে হয়তো বা সৌদি থেকে জেদ্দার এয়ারলাইন্সে কোনো যদি জেদ্দায় যান আপনি বাংলাদেশ থেকে জেদ্দায়, তাহলে দেখা যাচ্ছে কিছু কিছু এয়ারলাইন্সে 40 কেজির মতন থাকে। দেখা যাচ্ছে সেই ক্ষেত্রে ব্যাগেজ বেশি হওয়ার কারণে, ওখানে যেহেতু 40 কেজির উপরে থাকে, যেহেতু 2টা ব্যাগেজ থাকে, 2টা ব্যাগেজ হওয়ার কারণে আপনার এখানে এয়ার টিকেটের দামটাও বেড়ে যায়। আপনি যদি এত প্রয়োজন না হয় তাহলে ওই জিনিসগুলো আপনি অ্যাভয়েড করবেন, যাতে ব্যাগেজগুলো বেশি না হয়। তাহলে দেখা যাচ্ছে আপনি 4 থেকে 5,000 টাকা মিনিমাম ওখানে একটা ফেয়ার ডিল পাবেন। তাই বন্ধুরা, যখন আপনারা এয়ার টিকেট সার্চ করবেন বা এয়ার টিকেট আপনি যখন অনলাইনে সার্চ করবেন, দেখা যাচ্ছে আপনি যদি বারবারই অনলাইনে এয়ার টিকেট সার্চ করেন, তাহলে যখন এয়ার টিকেটগুলো আপনারকে শো করবে, প্রথমবার সার্চ করার পরে দ্বিতীয়বার তৃতীয়বার যখন আপনি এয়ার টিকিট আবার দেখতে যাবেন, তখন দেখবেন আপনার এয়ার টিকিটের দাম বেড়ে যায়। সেজন্য আপনি চেষ্টা করবেন গুগল বা যে কোনো ডিভাইসে যদি আপনি গুগলে সার্চ করেন, তাহলে ইনকমপ্লিটেড একটা মুড আছে, এটাকে ক্লিক করে বা এই ইনকমপ্লিটেড মুডে উইন্ডোজে এসে আপনি এটা সার্চ করবেন। যেমন Ctrl+Shift+N যদি টিপ দেন, তাহলে গুগলে ইনকমপ্লিট একটা মুড আসে। এখানে থাকলে আপনার কোনো রেকর্ড থাকবে না যে আপনি দেখতে পারবেন, তাহলে দেখা যাচ্ছে আপনি সবসময় একই একটা ডিল পাবেন। আপনি এই জিনিসগুলো মাথায় রেখে যদি এয়ার টিকিট কাটেন, আমি গ্যারান্টি সহকারে বলতে পারি আপনি অর্ধেক দামে এয়ার টিকিট কিনতে পারবেন। তাই বন্ধুরা বলতে চাই, আপনারা যদি কোনো দেশে, যে কোনো দেশের এয়ার টিকিট যদি আপনাদের কাছ থেকে করতে চান, তাহলে উপরে দেওয়ার নাম্বারটিতে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা ভালো একটা ডিল দিব ইনশাল্লাহ আপনাকে। ধন্যবাদ বন্ধুরা, আপনারা আমাদের সাথেই থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।